গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো মাহিমা মামের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, অনেক দিন বাদে কিন্তু একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আর আসতেই দেখতে পাচ্ছ যে আমি কিন্তু আলু কাটতে কাটতে তোমাদের সাথে ভিডিওর ব্লগটা করছি। কেননা আজকে শনিবার, তাই জন্য ভাবলাম একদম কিন্তু নিরামিষ রান্না করব। তো নিরামিষ কী করেছি শুনবে? তো এই যে আলুটা কাটছি, কালকে মোচাটা সিদ্ধ করে রেখেছিলাম, তো সেই দিয়েই কিন্তু মোচাটা রান্না করব এই আলুটা দিয়ে। আর এইখানে দেখো, এই যে আমি কিন্তু লাউটা কাটছি। এই লাউটা জানো তো, আমাদের কিন্তু গাছের লাউ। তো গাছ দিয়ে পেরে এনেছিলাম, তো আগের দিন কিছুটা খেয়েছিলাম, আর অল্প বিস্তরই পড়েছিল, তো সেটা দিয়েই আজকে কিন্তু এই দেখো লাউ দিয়ে মটর ডাল দিয়ে রান্না করব। তো সেটাই বসিয়ে দিয়েছি, কাটাকাটি তো হয়েই গেছে, আর এটা তো বসিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো, আলুটা যে কেটেছিলাম ওটা দিয়ে কিন্তু মশলা দিয়ে বসিয়ে দিয়েছি, কারণ মোচাটা রান্না করব। মোচাটা কিন্তু কালকে রাত্রেবেলায় সিদ্ধ করেছিলাম, আর এই মোচাটাও কিন্তু আমাদের বাড়ির গাছেরই। তো চলো মোচাটা রান্না করে দিই। আর এই দেখো মোচাটাও একটু দেখিয়ে দিই তোমাকে, যেটা আমরা এই সেদ্ধ করে রেখেছিলাম। হ্যালো, তো সকাল থেকে তো তোমাদের সাথে একদমই কথা বলতে পারিনি, তো এখন কথা বলছি। তো আজকে অনেক দিন বাদে মানে লং ভিডিও শ্যুট করছি তো অনেক দিন বাদে ব্লগ ভিডিও আসছে, কিন্তু আজকে মানে এতটাই গরম লাগছে না, মানে কিছু বলার নেই। তো তাই জন্য তোমরা দেখলে যে ঘরের মধ্যে এসে আমি সমস্ত সবজিগুলো কাটছি পাখার তলায় বসে, আর এখনও পাখার তলায় বসে আছি। মানে সবজিটাকে কোনো রকমের নাড়িয়ে দিয়ে এসে আবার সেই বসে পড়েছি। মানে এতটা আজকে গরম করছে না, শরীরটাও খুব খারাপ লাগছে। তো অনেকদিন ধরে মানে তোমাদের সাথে কথা বলছি, তোমরা কেমন আছো প্লিজ কমেন্টে বলো। আমি তো খুবই ভালো আছি, শুধু মাহি এখন এতটা চঞ্চল হয়ে গেছে, তাই রেগুলার তো আমি ভিডিও দিতে পারি না। হ্যাঁ, তবে আমি শর্ট ভিডিও দেওয়ার প্রত্যেকদিন চেষ্টা করি। তো চলো, আপাতত মানে সমস্ত কাজগুলো দেখো, এইদিকে দেখো বিছানা আজকে মানে সব কিছু হয়ে গেছে, সকাল থেকে সমস্ত কিছু করে ফেলেছি। তো দুপুরে রান্নাটা করব। তো দুপুরে রান্নাটা করে তারপরে বাবু তো মানে এখন পড়তে যায়, মানে ও এখন নতুন পড়তে গেছে, তো সেটাই ও যায় এখন পড়তে। তো চলো আপাতত ও ওখানে পড়তে থাক, আর সেই ফাঁকে কিন্তু আমি রান্নাবান্না সমস্ত কাজগুলো করে ফেলি। আর বেশি বকবক করবো না, কী করছি চলো তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, রান্নাঘরে কিন্তু আমি আবার চলে এসেছি। আর এইখানে দেখো, আমার কিন্তু যেটা বসিয়ে গেছিলাম, আমার কিন্তু একদম কষা কষা হয়ে গেছে আলুগুলো। তো দেখতেই পাচ্ছ। তো এবার চলো মোচাটাকে অ্যাড করে দিই, কারণ মোচাটা তো আমার সিদ্ধ করাই আছে। তো এইবার মোচাটাকে অ্যাড করে দিই। কিন্তু একটা বিশাল বড় ভুল করে ফেলেছিলাম, যেই মোচাটাকে না একটু হাত দিয়ে ম্যাশ করতে হতো, সেটাই কিন্তু আমি একদম ভুলে গেছিলাম। তো যাই হোক, খেতে কিন্তু ভালোই হয়েছিল, কিন্তু এই যে এইটা যে একটা ম্যাশ করতে হয় না হাত দিয়ে, মানে সিদ্ধ করার পরেও হাতে একটু মানে ম্যাশ করে নিতে হয়, সেটা আমি একদম ভুলে গেছি। তাই একটু মোচাটা তেলের মধ্যে দেওয়ার পরে না একটু ছাড়া ছাড়া হয়েছিল। তো দেখো মাহি কিন্তু পড়ে চলে এসেছে তো মাহি এখন পড়ে হ্যাঁ বলো বলো সবাই। হ্যাঁ শুনেছো, তোমাদেরকে কিন্তু বলছে কেমন আছো। তো ও এখন, তুমি আর কি খাবে? তুমি এখন কি খাবে এটা বলো? ফলের রস খাবো। হ্যাঁ হ্যাঁ, আর তুমি তুমি এখন কি পড়াশোনা করো একটু বলে দাও সবাইকে। শুনেছো তোমরা? এবিসিডি কিন্তু পড়ে। আর কি পড়ো? আর 1 2 পড়ো না? তো এবিসিডি 1 2 এসব পড়তে শিখে গেছে, তোমাদের শুনিয়েও দিয়েছে। আর চলো এখন রসটা, তাহলে এখন সব বাবা, তাহলে এখন সবাই কিন্তু তোমরা কিন্তু গুড বলবে, ঠিক আছে? কমেন্টে কিন্তু ওর জন্য গুড বলবে, তাই তো? হ্যাঁ গুড বলবে। তো চলো এখন রসটা খেয়ে সবাইকে দেখিয়ে দাও তো, একা একা আস্তে আস্তে ধরো, ভালো করে ধরো। টেস্টি? আচ্ছা। তো একা একা খেতে শিখে গেছে, বলো বাবা? হ্যাঁ তাই? আচ্ছা তাড়াতাড়ি খেয়ে নাও। আর আমার অবস্থা দেখো, পুরো ঘাম হয়ে
মানে সকালে স্নান করে তো পুজো দিই, আর এখন দেখো এখন শুনলে তোমরা ও কি বললো, ওর জন্য অন্তত করে দিও। তো ও বলছে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাই তো? তো ওর জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতেই হবে, তাই তো? তো চলো টাটা করে দাও। দেখো একদম মানে স্নান টান করে চলে এসেছি, আর মানে সমস্ত রান্না বান্না তো একদম হয়ে গেছে, আর স্নান টান করে একদম চলে এসেছি। একটু পরে বাবুকে খাওয়াবো, মানে মাহিকে খাওয়াবো। এখন তাই ভাবছি একটু রেস্ট করে নিই, কারণ সকাল থেকে সেই যে শুরু হয়েছে তোমাদেরকে দেখিয়েছি, মানে তার আগেও তো সব কাজকর্ম করেছি, বাসন মাজা, ঘর পোছা, এগুলো তো নর্মাল রুটিন। তো এগুলো তো সমস্ত কিছু করার পরে মানে পুজো টুজো দিয়ে তারপর তো রান্নার কাজে গেছি। তো রান্না করতে করতে এখন মানে 1:30 বেজে গেছে, কিন্তু এখন পারছি না, মানে 10-15 মিনিট একটু না রেস্ট করলে একদম কিচ্ছু পারবো না। তাই জন্য আগে একটু রেস্ট করে নিই। চলো একটু রেস্ট করে নিই, তারপর বাবুকে খাওয়াই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা। তো একটু খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। আর আজকে কিন্তু রাতের আবার রান্না করব, মানে দুপুরে যেহেতু নিরামিষ আইটেম করেছিলাম, ভেবেছিলাম আজকে নিরামিষই খাবো, কিন্তু দেখো আজকে কিন্তু বিকেলবেলা আর কেউ বলছে নিরামিষ খাবে না। তো তার জন্যই কিন্তু আমাকে এখন প্রিপারেশন আবার করে করতে হচ্ছে। তো দেখো তার জন্য আমার একটুখানি পমফ্রেট মাছ রাখা ছিল, তো সেটাই একটু ঝাল করব ভাবছি। কারণ আমাদের বাড়িতে না একটু মাছ মাংস মানে এগুলো না হলে না মানে একদম কেউ খেতে চায় না, মানে বিশেষ করে মাহি আর মাহির বাবা তো একদমই পারে না। তো সেই কারণে মাহির বাবা যেহেতু সবসময় থাকে না, আর মাহিকে আমি একটু মাছ টাছ খাওয়ানোরই চেষ্টা করি, কিন্তু আজকে হয়েছিল একটু নিরামিষ রাখবো, কিন্তু দেখো আবার সেই আমাকে এই দেখো মাছ রান্না করতেই হচ্ছে। তো যাই হোক এখন আবার সেই মাছটা রান্না করি। দুপুরবেলা মানে মাহি তো একদমই সেরকম ভালো করে খায়নি। আর এই দেখো আমি একটা অনলাইন থেকে একটা কি সুন্দর নুনদানি এনেছি, পুরো ক্যাপসিকামের মতো, বলো কি ভালো লাগছে না? এটা আমার দেখেই খুব পছন্দ হয়েছিল, আর এটাতেই নুন রাখি এখন। তো চলো মাছের মধ্যে নুন হলুদ সমস্ত কিছু নাড়িয়ে একদম রেখে দিই এখন 10-15 মিনিট। তো এরকমভাবে নাড়ালে কিন্তু মাছের গায়ে নুন হলুদগুলো একদম ভালো করে কোট হয়ে যায়। তো দেখো কি সুন্দরভাবে কোট হয়ে গেছে। তো চলো এবার কিন্তু 10-15 মিনিট এভাবেই আমি রেখে দিই, তারপরে কিন্তু আমি এই মানে মাছটাকে রান্না করব, মানে মাছের ঝালটা রান্না করব। তো দেখো অনেকক্ষণই প্রায় হয়ে গেছে, মানে বেশ আধ ঘন্টাই হয়ে গেছে। আমি কিছুক্ষণ আমি মাহিকে এখন পড়াই, জানো তো, যেহেতু মাহির এখন নতুন স্কুল শুরু হবে, তাই জন্য কিন্তু ওকে একটু বাড়িতে একটু পড়াশোনাটা করাই। তো এইখানে দেখো আমি কিন্তু একদম তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আর এবার কিন্তু মাছগুলোকে আমি ভেজে নেব। আর জানো তো মাহি এখন প্রচণ্ড ভালোভাবে পড়াশোনাটা কিন্তু করে। আমার এত ভালো লাগে যে যেই বাচ্চা মেয়েটাকে আমি একদম ছোট্ট এনেছিলাম, সেই মেয়েটা এখন কত কিছু লিখতে শিখে গেছে, পড়তে শিখে গেছে। তো সেটাই দেখে বড় আনন্দ লাগে। তো সেটাই ওকে পড়াচ্ছিলাম, আর তারপরেই এসে এই যে মাছগুলোকে কিন্তু রান্না করছি, তাই একটু দেরি হয়ে গেল। তাই কিন্তু এখন ঝটপট করে কিন্তু রান্নাটা করে ফেলতে হবে। আর তখন তো সমস্ত কিছু কাটাকুটি করেই রেখেছি, যেহেতু মাছটাও নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপর পেঁয়াজ আদা রসুন টমেটো সব কেটেই রেখেছিলাম, তাই আর অসুবিধা নেই। তাই এখন ঝটপট করে রান্নাটা করে ফেললেই হবে। আর এইদিকে দেখো সব কিছু কিন্তু এবার একভাবে আমি দিয়ে দেবো, মানে তেলের মধ্যেই দিয়ে দেবো, মাছ ভাজার তেলে। আর এক্সট্রা করে আর তেল দিইনি, কারণ বেশি তেল খাবো রাত্রে, কারণ এটা মাহিও খাবে, তাই জন্য কিন্তু আমি এক্সট্রা বেশি একদম তেল দিইনি। তোমরা দেখতেই পাচ্ছ কয়টুখানি তেলের মধ্যে আমি করছি। তো চলো এখন কিন্তু মানে কষাটা একদম বানিয়ে ফেলি। আর কষার মধ্যে জানো তো এই যে পেঁয়াজ আর সমস্ত কিছু যে দিয়েছিলাম, আমি কিন্তু এর মধ্যে একদম অল্প পরিমাণে একটু ধনে গুঁড়ো আর একটু মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে একদম ঝাল না হয়। আর আমরা এখন একদম ঝাল খাওয়াও জানো তো একদম ভুলে গেছি। তো চলো যাই হোক, এই দেখো আমার কিন্তু একদম মোটামুটি হয়েই এসছে, একদম কষে গেলেই তেল ছেড়ে দিলেই কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দেবো। তো চলো এবার এই কষে এসছে, এবার আমি একটু ঢাকনা দিয়ে এটাকে মজতে দিই।
তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখো আমার একদম রান্নাটা একদম রেডি হয়ে গেছে, আর দেখো তেলটাও ছেড়ে দিয়েছে। আর আমি কিন্তু মাঝখানে একটু খুলে নাড়িয়েও দিয়েছিলাম আর একটু ধনেপাতাও যোগ করে দিয়েছিলাম, সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। আর দেখো কতটা ভালো লাগছে। এবার কিন্তু মাছগুলো আমি দিয়ে দেবো, একটু উল্টে পাল্টে দিয়ে দিলেই কিন্তু আমার হয়ে যাবে। আর এখানে আমি দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, মানে একটু সেন্টের জন্য, একদম ভাঙিনি যাতে মাহির কোনো ঝাল টাল না লাগে। তো চলো এবার মাছগুলো দিয়ে একটু উল্টো পাল্টা করে হালকা একটু জল ঢেলে দেবো। তো চলো এবার হচ্ছে মাছগুলোকে দিয়ে দিই, যাতে মাছগুলো একদম ভালোভাবে প্রপারভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখো মাছটা কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে, আর এবার একটু উল্টে পাল্টে দিয়েছি। আর এবার কিন্তু আমার একদম পুরো একদম মাছটের মানে কষাটা একদম রেডি হয়ে গেছে। তো চলো এবার কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিই, আর এইদিকে কিন্তু আমি ভাতটাও এবার বসিয়ে দেব। তো চলো এইটা একদম রেডি হয়ে গেছে, আমি একদম এটা বন্ধ করে দিলাম। আর এইদিকে দেখো এই ভাতটা কিন্তু একদম অলরেডি বসিয়ে দিয়েছি। তো চলো এবার একটু ঘরে বসা যাক, কারণ অনেকক্ষণ ধরে রান্নার ধারে আছি, এবার একটু হাওয়ার তলায় মানে পাখার তলায় একটু বসি, চলো গিয়ে। তো দেখো আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে, আর প্রচণ্ড গরম। দেখো আমার মুখ চোখের অবস্থা দেখো এরকম ঘেমেছি, দেখতে পাচ্ছ? মানে আজকে আমার এত ঘাম হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। তবে যাই হোক, মানে রান্নাটা কমপ্লিট হয়ে গেল, আর আমার অবস্থাটা একদম খারাপ হয়ে গেছে। তো চলো আপাতত রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার একটু পরে ভাত হয়ে গেলে মাহিকে তো খাইয়ে দেবো। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। তো আরেকটা ব্লগে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে। তো ততক্ষণ টাটা বাই, সবাই ভালো থেকো, রাধে রাধে।